হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা গত ২টা ভিডিওতে এনডিসির ফিজিক্স কুইজের প্রবলেম সলভ করছিলাম। আজকের ভিডিওতে আমরা হচ্ছে এনডিসির ম্যাথ কুইজের প্রবলেম সলভ করব। এনডিসিতে খুবই হাইপড একটা কুইজ হচ্ছে ক্যালকুলাস কুইজ। এইখানে হচ্ছে ৩০ মিনিটে ১০টা ক্যালকুলাসের প্রবলেম দেওয়া হয়, দেন সলভ করা লাগে। ঠিক আছে? তো আ এই জিনিসটা, এই যে প্যাটার্নটা, এটা অনেকটা বুয়েটের মতো। কারণ বুয়েটেও হচ্ছে একেকটা ম্যাথ করতে হচ্ছে সর্বোচ্চ ৩ মিনিট দেওয়া যায়। আচ্ছা, আমরা হচ্ছে কথা না বলে প্রশ্ন সলভের দিকে আগাই। দেখি আমাদের আমাকে হচ্ছে প্রশ্ন দেখেই মোটামুটি যেগুলাতে হচ্ছে ত্রিকোণমিতি আছে, অলওয়েজ চেষ্টা করতে হবে যে ত্রিকোণমিতির যদি কোনো সিম্পলিফিকেশন পসিবল হয়, সিম্পলিফিকেশন, ট্রাইগোনোমেট্রিক সিম্পলিফিকেশন পসিবল হইলে সেটা করে নিতে হবে। ঠিক আছে? যেমন আমি হচ্ছে তাকায়েই দেখতেছি যে আমার ক নাম্বারে যেটা আছে tan ইনভার্স রুট এক্স প্লাস রুট এ 1 মাইনাস রুট এক্স ইন্টু রুট এ, এটাকে আমি ইজিলি বলতে পারি tan ইনভার্স রুট এক্স প্লাস tan ইনভার্স রুট এ। ঠিক আছে? যাদের ফর্মুলা মনে নাই তারা একটু ফর্মুলাটা খেয়াল করি যে এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। ঠিক আছে? উপরে মাইনাস নিচে প্লাস থাকলে, সরি, হ্যাঁ, নিচে প্লাস থাকলে এইখানে মাইনাস আসতো। ঠিক আছে? আচ্ছা, ঠিকঠাক অর্ডারেই লিখছি, নিচে লিখলে নিচে। আচ্ছা, এই তো মাইনাস আসছে, এর মানে এটার যে আমি ডিফারেন্সিয়েশন করব, লেটস সে আমি এটাকে y বলে নিছি, দেন এটাকে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এটা হবে tan ইনভার্স x এর প্লাস এটার ডিফারেন্সিয়েশন, অ্যান্ড এটা তো আসবে 0, এটার ডিফারেন্সিয়েশন করলে 0, এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে? কনস্ট্যান্টের ডেরিভেটিভ নিলে 0 আসে। সো tan ইনভার্স এর কি আসবে? 1 প্লাস এক্স স্কোয়ার। সো এখানে রুট এক্স এর হোল স্কোয়ার আসবে, যেটা হচ্ছে এক্স। দেন রুট এক্স তো আমার যে এক্স না, তাই না? এটাকে আরেকবার ডেরিভেটিভ করা লাগবে, যেটা হচ্ছে 1/2 রুট এক্স। ইফ আই এম নট রং, ওই যে পাওয়ার থাকে, পাওয়ার কমে, পাওয়ার দেন কমায় দেয়। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তো আমার অ্যান্সার এইটুক লিখলেই ক শেষ। খতে আমাদের হচ্ছে জানা উচিত যে কোথাও যদি আমি এরকম রুট 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স দেখি, সেখানে এক্স এর ভ্যালু বসাইতে হয় কস 2 থিটা। ঠিক আছে? এরকম আরো কিছু রুল আছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলে সেখানে এক্স সমান সাইন থিটা বসানো লাগে। দেন কোথাও যদি 1 প্লাস এক্স স্কোয়ার থাকে তাহলে সেখানে এক্স সমান ট্যান থিটা বসানো লাগে। সো ওই রুলগুলো আমাদের খেয়াল রাখা লাগবে। ঠিক আছে? আচ্ছা, সো সাইন ইনভার্স, সরি, সাইন টু দি পাওয়ার 4 কট ইনভার্স, এটা যেটা আছে, এখানে যদি আমি 1 প্লাস মানে এটা কস 2 থিটা বসাই, cos 2 থিটা বসাইলাম, লিখে নিব না। ঠিক আছে? মাইনাস cos 2 থিটা বসাইলাম। দেন এই পার্টটা আসবে হচ্ছে 2 cos স্কয়ার থিটা, আর এই পার্টটা আসবে 2 sin স্কয়ার থিটা। ঠিক আছে? এটা ফর্মুলা। আচ্ছা, আমি লিখি। অনেকের মনে হতে পারে যে না লিখে বলে গেলে, কারণ পরীক্ষা হলে তো আমাকে লিখতেও হবে। সো সাইন টু দি পাওয়ার 4, চাইলে অনেকে এগুলা ধাপে ধাপেও লিখতে পারে। ঠিক আছে? যে বারবার লেখা লাগতেছে এটার দরকার নাই, যেটুক অংশ নিয়ে কথা বলতেছি ওইটুকের জন্য জাস্ট করলাম। ঠিক আছে? এইটুক লিখলে বাকিটুক আসলে দরকার পড়ে না। 2 কাটা যায়, cos স্কয়ার আর sin স্কয়ার আছে, cot স্কয়ার হয়। cot স্কয়ারের রুট করলে cot হয়। দেন cot ইনভার্স আছে, তাই না? তাহলে sin পাওয়ার 4 cot ইনভার্স, এই যে এটা হচ্ছে cot ইনভার্স cot থিটা। সো এখান থেকে হচ্ছে আসবে জাস্ট থিটা। মানে sin পাওয়ার 4 থিটা, যেটাকে আমি sin স্কয়ার, মানে এটা তো কাটা যাবে। সো এটার হোল স্কয়ার বলতে পারি। হোল স্কয়ার বললে কি আসলে কোনো লাভ আছে? তেমন নাই কিন্তু আসলে। আচ্ছা যাক, এটাকে এভাবে লিখতে পারি যে 1/cos 2 থিটা, মানে এই যে sin স্কয়ার বাই 2 হোল স্কয়ার। এতে সুবিধা কি? আমি হচ্ছে শুরুতেই বলে নিছিলাম যে আমি x সমান cos 2 থিটা ধরতেছি। তাহলে আমার ইকুয়েশনে চলে আসে কি যে 1 মাইনাস x বাই 2 হোল স্কয়ার, যেটাকে আমি এভাবেও লিখতে পারি যে x মাইনাস 1/4, x মাইনাস 1 হোল স্কয়ার বাই 4। তো এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, যেটা মানে করতে বলছে আমাকে, আমি হচ্ছে ওই সেম ভাবে লিখবো আর কি, যে y সমান এটা জানি। আচ্ছা, আমি জায়গা রাখছিলাম, বাট জায়গা দেখলাম যে শর্ট হয়ে গেছে। এনডিসিতে একটা বড় পেজ দেওয়া হয়, শুরুতে একটা বড় পেজ দেওয়া হয়, ওই পেজে হচ্ছে লেখা যায় আর কি। খুব একটা সমস্যা হয় না কখনো অ্যান্সার করতে। আচ্ছা, আমি এই পার্টগুলা যেগুলা হচ্ছে দরকার, মানে অনেক লাইন আমি চাইলে স্কিপ করতে পারতাম। ঠিক আছে? বাট আমি করি নাই, এমনি জাস্ট দেখানোর জন্য যে স্কিপ
করা দরকার পড়ে না। আচ্ছা, সো এটাকে আমি হচ্ছে ওয়াই সমান এটা ধরছিলাম। সো আমি এখন হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, পাওয়ার কম নামবে বাই 4, এটা তো কনস্ট্যান্ট বের হয়ে আসবে, আর পাওয়ার 1 কমছে। দেন হচ্ছে কি আবার ভিতরেরটাকে ডেরিভেটিভ করতে হবে, যেটা হচ্ছে 1। সো এটা জাস্ট আসবে x - 1/2। আচ্ছা, আই গেস এখানে কোনো ভুল করি নাই। আগে যাই। আমাকে এই যে 2 টাইপের ম্যাথ থাকে। এক টাইপের ম্যাথে হচ্ছে কোথাও একটা নিচে কিছু একটা আসে। আচ্ছা, আমরা করি, ঠিক আছে? এখানে বলছে কি যে y সমান tan m tan ইনভার্স x। সো আমরা করব কি, ফার্স্টে ডেরিভেটিভ নিব। ফার্স্ট ডেরিভেটিভকে y1 বলা যায়। tan কে ডেরিভেটিভ নিলে হয় sec স্কয়ার, tan কে করলে sec স্কয়ার, রাইট? আর দেন এটাকে করলে ভিতরে আবার করা লাগবে, ভিতরে করলে এটা আসে 1 প্লাস এক্স স্কয়ার। এখন আরেকটা জিনিস যে sec স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস tan স্কয়ার। 1 প্লাস, আচ্ছা এটা পুরোটা গুণ আর কি, এই পুরোটা এটার সাথে। সো tan স্কয়ার m tan, ঠিক আছে, এটা আসলো। দেন m 1 প্লাস এক্স স্কয়ার আসছে, যেটাকে আমি বলতে পারি যে 1 প্লাস ওয়াই ইন্টু m। আচ্ছা, ওয়াই 1 প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে, 1 প্লাস ওয়াই স্কয়ার ইন্টু m বাই 1 প্লাস এক্স স্কয়ার। আচ্ছা, আর কিছু কি করার দরকার পড়বে? দেখি এই 1 প্লাস এক্স স্কয়ার যেটা বলতেছিলাম যে নিচে কিছু আসলে সেটাকে হচ্ছে আর গুণন করে দেওয়া লাগবে। আর নিচে যদি রুট আসে তাহলে দুই পাশে হোল স্কয়ার করা লাগবে, এটা আর কি একটা রুল। নিচে হোল মানে কোথাও রুট আসলে স্কয়ার করা লাগবে, কোথাও নিচে কিছু আসলে আর গুণন করা লাগবে, এই টাইপের ম্যাথে। সো সেকেন্ড ডেরিভেটিভ বের করে ফেলি। সেকেন্ড ডেরিভেটিভ তো y2 আসবে। আচ্ছা, আগে গুণ দিয়ে নেই, ঠিক আছে, ওই যে বললাম আগে গুণ দিতে হবে। সো 1 প্লাস এক্স স্কয়ার ইন্টু y1, আর এইখানে আসে হচ্ছে m প্লাস এম ওয়াই স্কয়ার। সো এটাকে ডেরিভেটিভ আরেকবার নিলে কি আসবে, 1 প্লাস এক্স স্কয়ারকে রেখে এটাকে নিলে y2, আর y1 কে রেখে এটাকে নিলে হচ্ছে 2x y1। আর এখানে হচ্ছে m এর ডেরিভেটিভ তো m, আর এখানে আসে 2m y1 ইন্টু, সরি 2m y1 বললাম। m তো m এর ডেরিভেটিভ 0, m এর মতো বাইরে আসবে এই অংশের জন্য 2y আসবে। দেন এই y কে তো আবার আবার ডেরিভেটিভ নিতে হবে কারণ এটা তো x না, সো y1 আসবে। আর এখন দুই পাশ থেকে হচ্ছে 2y এটা প্রবাবলি বিয়োগ দিতে পারবো। এখানে কি কিছু কোথাও কোনো ভুল হয়েছে? এটাকে রেখে দিছি, এটাকে করছি, তাহলে আচ্ছা ঠিক আছে, তো কোনো ভুল দেখতেছি না কোথাও। আচ্ছা, তাহলে হচ্ছে একদিকে নিয়ে যাই, মানে একদিকে নিলেই হচ্ছে প্রবাবলি মিলে যাইতেছে। ওই তো, হ্যাঁ মিলে গেছে। যেটা দেখাইতে বলছে যে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস, এই যে এটা যদি আমি ওইদিকে নেই তাহলে 2 বাইরে আনতে পারি এই দুইটা থেকে কমন নিয়ে, আর এখানে my আসে ভিতরে, আর ওই যে এক্স 2 তো আগেই বাইরে নিছি, ইন্টু y1 থাকে, এটা সমান 0 আসে, ঠিক আছে, ওই একদিকে নিয়ে গেলেই হলো। তো আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে, যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ হয়ে গেছে, প্রমাণিত। এটা খুব একটা কঠিন ছিল না, বরং সহজ বলা চলে, 3-4 লাইনের ম্যাথ বলা যায়, ঠিক আছে, প্রুভড। আচ্ছা, বাকি এই ম্যাথটা হচ্ছে এর কাছাকাছি একটা প্রবাবলি বইটা আসছিল একবার, আর এই ম্যাথটা আমার এমনিও আরেকটা কারণে ভালো লাগে। যাক, আপাতত আমরা এটা সলভ করি। ক্ষুদ্রতর মান বলতে এখানে হচ্ছে ওই যে লঘু মান বুঝাইতেছে। সো আমাকে এফ অফ এক্স দিয়ে দিছে এক্স বাই লন এক্স। আমাকে বলছে ফার্স্ট ডেরিভেটিভ বের করে 0 সেট করা লাগবে, কারণ লঘু মান বা গুরু মানের জন্য ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়। সো আমরা এক্স কে রেখে এটাকে করলে, মানে আমরা যদি ইউভি তে করি, মানে ইউ বাই ভি তে, ইউ বাই ভি এর যে রুল আছে, ইউ বাই ভি এর ডেরিভেটিভ কি হয়, নিচে ভি স্কোয়ার ভি ইউ ড্যাশ মাইনাস ইউ ভি ড্যাশ, as far as I remember. So ln x whole square, ln x, x এর ডেরিভেটিভ 1 মাইনাস x, ln x এর ডেরিভেটিভ 1 বাই x, ঠিক আছে। সো এটাকে লিখতে পারি ln x মাইনাস 1 বাই ln x হোল স্কোয়ার। আর আমরা জানি ফর, যেহেতু লঘুমান বা গুরুমান, লঘুমান ফার্স্ট ডেরিভেটিভ 0 হয়, এখান থেকে আমরা পাই x এর ভ্যালু হচ্ছে e,
মানে এটাকে ওদিকে গুণ দিলে 0, দেন ln x সমান 1, এর মানে x ইজ ইকুয়াল টু ই। ঠিক আছে? সো এখন এইটা ক্ষুদ্রতর মান কিনা এটা কিন্তু আমাকে আবার চেক করা লাগবে। আমি জাস্ট বের করছি আর বলে দিলাম তা না। সো আমাকে সেকেন্ড ডেরিভেটিভ নিতে হবে। সেকেন্ড ডেরিভেটিভ নিলে আবারও সেম ইউভি করতে পারি। ইউভি করলে নিচেরটার পাওয়ার স্কোয়ার ছিল, পাওয়ার 4 হয়ে যাবে। দেন ln x হোল স্কোয়ার থাকবে। এইটার ডেরিভেটিভ আসবে। এইটার ডেরিভেটিভ হচ্ছে 1/x। আর দেন মাইনাস হইতেছে এইটা এটার মতোই থাকবে, ln x মাইনাস 1। আর আমরা হচ্ছে এইটার ডেরিভেটিভ বসাবো, এই যে ln x হোল স্কোয়ারের। সো 2 ln x আসবে বাই x আসবে। ঠিক আছে? আচ্ছা, সো এইখান থেকে জাস্ট আমি হচ্ছে ওই যে ইটা বসায় দিই, তাইলে আমার মনে হয় এনাফ। প্রথম কথা, ln x এ ই বসাইলে সব জায়গায় 1 আসবে। সো x ইজ ইকুয়াল টু ই তে, বা নিচের লাইনে লিখতে পারি যে ই এ তে এটা আসবে 1/e, এটা আসবে হচ্ছে 1 - 1 0। সো এই পার্টে আসলে আমার কিছু করা লাগতেছে না, এই যে এই অংশে। আর নিচে তো 1ই আসতেছে। সো এটা আসতেছে গ্রেটার দেন 0, রাইট? এটা 0, মানে এইটা 0 হইলে এটার সাথে এইখানে যেই মানই থাকুক 0ই আসবে। আর নিচেরটা 1, ln x ln e 1। সো ওভারঅল মান আসছে 1/e। ও, দ্যাট ওয়াজ ভেরি ইজি। 1/e অবভিয়াসলি গ্রেটার দেন 0, এর মানে এটা লঘু মান, সুতরাং লঘু মান। ঠিক আছে? কেন লঘু মান? কারণ ওই যে গ্রেটার দেন 0 হইলে লঘু মান, আর লেস দেন 0 হইলে গুরু মান। আচ্ছা, এটাও হইতেছে সহজভাবে করা যায়। cos x দিয়ে ভাগ দিলে 1 + tan x, 1 - tan x আসে, যেটাকে আমি একবারে বলতে পারি tan π/4 + x। আই গেস কেউ চাইলে, যদি কারো ইচ্ছা হয়, সে আরো 2 লাইন এক্সট্রা লিখতে পারে। কোন 2 লাইন? ওই যে tan 45 এর ব্যাপারটা, tan π/4 + tan x, আর এখানে 1 - tan π/4 tan x। সো একদম ডিরেক্টই হইতেছে। এরপরে আমি জাস্ট মানে আমার যে dy dx বের করলে ডিরেক্ট ফর্মুলাতেই এটা আসে, যে tan কে করলে sec স্কয়ার। সো sec স্কয়ার π/4 + x। আর ভিতরেরটাকে আবার করা লাগবে। এখানে যদি 2x থাকতো তাহলে একটা 2 বাইরে বের হয়ে আসতো, বাট এখানে তো কিছুই নেই, মানে 1 আছে। সো 1 বের হয়ে আসলে তো ওই সেম জিনিস থাকতেছে। সো 2 লাইনের ম্যাথ, এটা করতে 1 মিনিট লাগছে কিনা তাও সন্দেহ। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা একটু কঠিন পার্টে আসি। আমি বলি, আমি যখন হচ্ছে এই কুইজটা দেই, আমি দেখছিলাম অনেকের ক তে প্রবলেম হয়েছে। আর আমি নিজে হচ্ছে স্বীকার করি, আমি খ পারি নাই, মানে এক্সাম হলে আমার মাথায় খ আসে নাই। আর আমি প্রবাবলি হচ্ছে 80 বা 90 পেয়েছিলাম, আমার মনে নাই এক্সাক্ট কত পাইছি। 90ও হইতে পারে, 80ও হইতে পারে, প্রবাবলি 80। ঠিক আছে? আরেকটা জিনিস বলি, যে নির্দিষ্ট এই যে অনির্দিষ্ট জগৎ যেগুলো আছে, সেখানে প্লাস সি না লিখলে এনডিসিতে মার্ক 0 দেয়। প্লাস সি না লিখলে 0। সো এটা যেন হচ্ছে সবার খেয়াল থাকে, যে প্লাস সি হচ্ছে মাস্ট। নো প্লাস সি ইকুয়ালস টু নো নাম্বার, যদি হচ্ছে এই যে অনির্দিষ্ট জগৎ বলে। আচ্ছা, আমরা করে ফেলি। কাচের কতে যেটা হইতেছে আমার ব্রেনে প্রথম আসছে, সেটা হইতেছে যে আমি এইভাবেই আসলে মানে পড়ালেখা বা শিখছিলামই এইভাবে, যে নিচে যা থাকে ওইটা নিয়ে আসলে কাজ করা যায় না। তো চেষ্টা করা উচিত যে উপরে যা আছে ওইটা যদি নিচের ডেরিভেটিভ হয় তাহলে তো বেশ ভালো। অথবা এই সিমিলার কিছু আর কি। তো একাধিক ভাবে করা যায়। আমি হচ্ছে যদি এইভাবে ধরি যে জেড কতে কতে ধরলাম যে জেড ইজ ইকুয়াল টু a + bx টু দি পাওয়ার 4 ধরলে সমস্যা আছে, কারণ মানে আমি যদি এটাকেই ধরতে পারতাম তাহলে আমি ধরতাম। ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি মনে হয় না পারবো। সো আমি এটাকে জেড ধরছি, এটাকে জেড ধরে দেন এক্স সলভ করছি। এক্স আসে হচ্ছে z/a/b। ঠিক আছে? z-a/b। তো এরপর বসায় দিছি z-a/b হোল কিউব, আর এখানে হচ্ছে z এর পাওয়ার 4, z এর পাওয়ার 4। আর dx এর বদলে কি আসে? তাহলে dx এর বদলে আসে, মানে এখান থেকে যদি আমি dx বের করি তাহলে আসবে dz/b। ঠিক আছে? সো dx এর বদলে আমি dz/b বসাইছি, dz/b। আচ্ছা, দেন দেখি কি করা যায়। পরেরটুকু আসলে সোজা, মানে কিউবের ফর্মুলায় ফেলাবো, জেড কিউব -3z² প্লাস 3z² মাইনাস a কিউব বাই বি কিউব আসবে। ওই বি কিউব আর এইখানে একটা বি আছে, ওইটা হচ্ছে 1/b পাওয়ার 4 চলে আসবে। ঠিক আছে? ওটা তো কনস্ট্যান্ট, মানে
তাহলে বের করে আনতে পারি। আই গেস ভুল করি নাই, 1/b⁴। এখানে হচ্ছে ভাগটা দিয়েও কেউ যদি ইন্টিগ্রেশন করতে চায় করুক, তার ইচ্ছা আর কি। যেটা আসবে 1/z, আরেকটা আসবে হচ্ছে 3a/z², আরেকটা আসবে হচ্ছে 3a² আরেকটা আসবে কি a³/z⁴। এখন আমরা জানি 1/z এর জন্য লন আসে। সো আচ্ছা, একটু বেশি জায়গা লাগছে। যাক, আমরা আই গেস বুঝতে পারছি, কারণ মানে খুবই সহজ একটা ট্রিভিয়াল একটা ইন্টিগ্রেশন ছিল এটা। ঠিক আছে, মানে নর্মালি আমরা এরকম ইন্টিগ্রেশন দেখে অনেক অভ্যস্ত। লন জেড আসবে, আমরা জানি পাওয়ার একবারে, ওইটা দিয়ে আবার ভাগ হয়। সো মাইনাস এটার জন্য মনে হয় প্লাস 3/z আসবে। আচ্ছা, হিসাব করে বলি, -2 + 1 -1, -1 মাইনাস প্লাস, হ্যাঁ ঠিক আছে। অনেকদিন পরে ইন্টিগ্রেশন করতেছি তো একটু সমস্যা হতে পারে। আচ্ছা, যাক, মানে খেয়াল আছে আর কি, এটা হবে -6a²/z², কারণ -3 আছে না পাওয়ারে, মানে z এর পাওয়ার -3, তাহলে +1/-3 +1। সো এই মাইনাস, আচ্ছা সরি, ভাগ তো কি অবস্থা, গুণ দিয়ে দিছি, 3/2। ঠিক আছে, হ্যাঁ -2, ওই তো একটা মাইনাস সামনে গেল, শেষ। আর এটা আসবে কি -3, সো 3z³ a³। ঠিক আছে, এই তো প্লাস একটা সি দেওয়া লাগবে, এটা যেন না ভুলি, বারবার বলতেছি প্লাস সি না দিলে হচ্ছে কপালে দুঃখ। আচ্ছা, হতে যেটা দিছে এটা হচ্ছে ওয়েরস্টার্স ইন্টিগ্রাল। ওয়েরস্টার্স সাবস্টিটিউশন নামে একটা সাবস্টিটিউশন আছে, সেই সাবস্টিটিউশনের একটা উদাহরণ বলা যায়। আমি বানান ভুল হতে পারে, সরি। সো খতে আমরা কি করব, খতে হইতেছে সাইন 2x কে টেনে নেওয়া লাগবে আর কি। সো বেসিক্যালি টেনে নিতে গেলে এটা হচ্ছে 2 tan x 1 + tan² x, এটাই আসে, তাই না? যদি হচ্ছে tan 2x হইতো তাহলে মাইনাস হইতো, আর cos 2x হইতো তাহলে 1 - tan²x/1 + tan²x, এটা আসতো। আচ্ছা যাক, আমরা হচ্ছে এটা বসায় দেই। এখানের মানে মোটিভেশনটা কি? এটার মোটিভেশন হচ্ছে যে tan এর ডেরিভেটিভ হচ্ছে tan x এর ডেরিভেটিভ হচ্ছে sec², আর sec² মানে হচ্ছে 1 + tan²। এই মোটিভেশনটাই হচ্ছে আমরা ইউজ করছি। আচ্ছা, dx গুণ হবে, dx। ঠিক আছে, সো আমরা ওইখানে বসায় দেই ওইটা খতে, তাহলে 5 আসে 4 × 2 tan x, আর এখানে আসে 1 + tan²x, যেটাকে হচ্ছে লেখা যায় 1 + tan²x কে উপরে পাঠিয়ে দিতে পারি, বা গুণ দিব এটা দিয়ে আর কি, উপরে নিচে। দেন এখানে আছে 5 আসবে +5 tan²x আসবে, +8 tan x আসবে, 8 tan x। সো এইটার একটা হচ্ছে খুব পপুলার ওয়ে আছে, মানে আমার নিচে যদি দ্বিপদী থাকে, দ্বিপদী বলতে কি কোয়াড্রেটিক থাকে আর কি, ax² + bx + c আকারে যদি থাকে, সেগুলোর একটা কমন টাইপের সলিউশন থাকে। সো আমরা এখানে হচ্ছে z ধরবো, প্রথম কথা হচ্ছে tan x কে z ধরবো, আর বাকিটা হচ্ছে আপনা আপনি মিলে যাবে। কেউ যদি এটা দেখে বুঝে, তার আমার আই গেস লেখার দরকার পড়ে না এত, যেহেতু এমনি টাইম থাকে না। আমরা চাইলে 5 কমন নিতে পারি, অ্যান্ড এখানে অনেকভাবে করা যায়, মানে এখানে হচ্ছে আংশিক ভগ্নাংশ করে করতে পারি চাইলে, দেন অন্য আরো অনেকভাবে করতে পারি আর কি। আচ্ছা, তো এখানে আমরা কোনটা করব, লেটস সে 5 কে কিভাবে লেখা যায়, 5, এই 5 কে ম্যানিপুলেট করে এখানে একটা কমপ্লিট আনার ট্রাই করা উচিত। z 5 আছে তো √5 লাগবে, সো এটা একটা দেখি, আচ্ছা করে ফেলি, নাকি 5 কমন নিয়ে তারপরে করি। ঠিক আছে, 5টা কমন নিয়ে নেই, তাহলে এখানে 5 দিয়ে ভাগ দিলাম, সো এখানে আসলো 8/5, এখানে আসলো 1। ঠিক আছে, 1/5 আমি বাইরে বের করে নিছি। দেন আমরা হচ্ছে আমাদের কাছে কি আছে, 1/5, এটাকে z², এটার সাথে 2 × z ইন্টু কি বলা যায় 4/5, তাই না? 4/5 বললে অ্যাকুরেট। সো 4/5 এর হোল স্কয়ার লাগবে কমপ্লিটিং দি স্কয়ারের জন্য। 4/5 এর হোল স্কয়ার করলে 16/25 আসে, যার সাথে আসলে 9/25 আরো লাগবে।
কারণ কমপ্লিট তো করা লাগবে, তাই না? সো 9/25 আমরা বলতে পারি 3/5 হোল স্কয়ার। আই গেস বাকিটুকু আমরা বুঝতেই পারছি যে কি আসবে অ্যান্সার, tan ইনভার্সে আসবে। আচ্ছা, একটা পেজ অ্যাড করি। আমি এখানে হইতেছে অনেক বড় করে লিখতেছি না, এই জন্য জায়গা যাইতেছে। আবারও বলি, মেইন এক্সামে আমার মাথায় এই সিম্পল জিনিসটা আসেই নাই। মানে আমি অনেকগুলো ম্যাথ করছিলাম, বাট এই একটা কেন জানি আমার মাথায় আসে নাই। ঠিক আছে? আচ্ছা, dz z প্লাস 4/5 হোল স্কয়ার প্লাস 3/5 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে কি হবে অ্যান্সার? 1/5 1/5 এর জায়গায় দেন আমরা জানি 1/a আসে, সো 1/3/5 আসবে tan ইনভার্স x বাই a। সো x এর জায়গায় আছে z প্লাস 4/5 আর এখানে আসবে a। সো এখান থেকে 5 কেটে দিতে পারি, 5 দিয়ে গুণ দিতে পারি, ওইগুলো আসলে ম্যাটার করে না। আর এখানে একটা প্লাস সি থাকবে। ঠিক আছে, আমাকে জাস্ট বলে দিতে হবে যে z কোনটাকে ধরছি। z ধরছি হচ্ছে tan x কে, z ধরছি tan x কে। ঠিক আছে, আচ্ছা পরের গুলা করি। এই যে sec কিউবের যে ম্যাথটা আছে, এটা হচ্ছে মানে সবার খেয়াল রাখা লাগবে যে এটা ইউভি। ঠিক আছে, sec কিউবেরটা ইউভি, তারপরে x tan ইনভার্সেরটা ইউভি, এই ইউভি দিয়ে করা লাগবে। আচ্ছা, লেটস আগাই যে কিভাবে করা যায়। sec কিউবকে আমরা বলতে পারি sec x ইন্টু sec স্কোয়ার, আর sec স্কোয়ারকে বলা যায় 1 প্লাস tan স্কোয়ার। এতে কি কোনো লাভ হয়? মনে হয় না লাভ হয়। আর কি করা যায়? চিন্তা তো করা লাগবে। আচ্ছা, ডিরেক্ট ইউভি দিয়ে দিব, দেখি ডিরেক্ট ইউভি তে কি অ্যান্সার আসবে। মনে তো হইতেছে আসবে। আচ্ছা ধরি i সমান sec কিউব x। আচ্ছা, sec x আর sec স্কোয়ার এটাতেই ডিভাইড করি, কারণ sec স্কোয়ার কে তো আবার ইন্টিগ্রেট করা যায়। ঠিক আছে, তো এটাকে আমি ধরবো v, যেটাকে ইন্টিগ্রেট করা যায়, আর এটাকে ধরবো u, কারণ এটা ইন্টিগ্রেট করা যায় না। সো আমরা জানি uv dx হইলে সেটার অ্যান্সার হয় u ইন্টু v dx মাইনাস du dx ইন্টু v dx তার আবার ইন্টিগ্রেশন। ঠিক আছে, সো এইটাই। এখানে কি আসবে? ইউর মতো sec স্কোয়ার কে করলে আসে tan x, দেন মাইনাস sec x কে ডেরিভেটিভ নিলে কি আসে? sec x কে ডেরিভেটিভ নিলে sec x tan x আসে, sec x tan x আসে। আর v dx ওই তো একটু আগে বললাম tan x। ঠিক আছে, এখন এটাকে করা লাগবে আবার। সো এখানে একটা tan স্কোয়ার চলে আসছে, যেটাকে আবার sec স্কোয়ার মাইনাস 1 লেখা যাবে। আমরা ওইটাই ট্রাই করি। sec x ইন্টু tan স্কোয়ার, যেটাকে হচ্ছে sec স্কোয়ার মাইনাস 1 লেখা যাবে। তাহলে এটাকে বলা যাবে sec x tan x মাইনাস sec কিউব আসছে, তাই না? sec কিউব dx এর মানেই কিন্তু i, তাই না? ওই যে sec কিউব dx কে আমি i ধরছি, সো ওটা i লিখে দিতে পারি চাইলে একবারে। দেন এই মাইনাস মিলে হচ্ছে প্লাস sec x dx। sec x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x প্লাস tan x। সো আমরা ওইদিকে হচ্ছে i পাঠিয়ে দিতে পারি, এই দিকের মাইনাস i ওইদিকে গেলে 2i, 2i is equal to sec x tan x প্লাস ln sec x প্লাস tan x। ওটা হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু, এই যে অ্যাবসোলুট ভ্যালু আর কি। প্লাস সি আসবে, একবারে লিখতে পারি শেষে। আচ্ছা, এখানে একটা i এর ভ্যালু তাহলে কি হবে? এটা যদি 2i এর ভ্যালু হয়, তাহলে i এর ভ্যালু হবে হাফ ইন্টু এই সেম প্লাস সি। সি তো c/2 বলি আর সি বলি একই রকম। আচ্ছা, ঘ করি। ঘতে বলছে x tan ইনভার্স, এটাকে আবারও সেম যে কোনটার ডেরিভেটিভ নেওয়া যায় আর কোনটাকে ইন্টিগ্রেট করা যায়, এটাই জাস্ট খেয়াল রাখা লাগবে। আমি হচ্ছে আগে একটা ভিডিওতে এটার একটা শর্টকাট টাইপ দেখাইছিলাম যে অনেক সহজে বের করা যায়, ইউভি বা টেবুলার মেথড বলে। সো ওই ভিডিওটা হচ্ছে ডেসক্রিপশনে বা কমেন্টে দেওয়া থাকবে, না ওইটাও দেখে আসতে পারেন, কাজে লাগতে পারে। আচ্ছা, সো এক্স ট্যান এক্স, এটা ট্যান ইনভার্স আর কি। এটা কিভাবে করা যায়? এটাকে ধরলাম লেটস সে ভি, কারণ এটাকে করা যায়, আর ওই ট্যান ইনভার্সকে তো করা যায় না, সো ওটাকে ইউ ধরতে হবে। সো ইউভি এভাবেই যে কোনটাকে করা যায় কোনটাকে ধরা যায়, মানে করা যায় না। অনেকে অনেক জিনিস মনে রাখে, ওই যে লিয়াতে মনে রাখে,
সো ওইভাবে মনে রাখতে পারলে খারাপ না, বাট এইভাবে যদি বুঝতে পারি তাহলে তো আরো বেটার লাগে আমার কাছে। আচ্ছা যাই হোক, ট্যান ইনভার্স এটা বের হয়ে আসবে, এক্স স্কোয়ার বাই টু আসবে, আর মাইনাস হবে ট্যান ইনভার্সের জন্য ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিউ আর কি, আর দেন এটা আসবে এক্স স্কোয়ার বাই টু, সো এই যে বাই টু, আর এটাকে আবার করা লাগবে, ঠিক আছে, সরি বাই টু, ঠিক আছে, আবার স্কোয়ার না ভাবে কেউ, যেটা করলে কি আসতেছে ট্যান ইনভার্স এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই টু, এখানে আমি প্লাস ওয়ান মাইনাস ওয়ান করতে পারি, প্লাস ওয়ান মাইনাস ওয়ান করলে একটা হাফ হাফ ডিএক্স বের হয়ে আসে মাইনাসে, আর এই মাইনাস মিলে একটা প্লাস হাফ ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার বের হয়ে আসে, ইফ আই এম নট রং, তাই না? এটা কিন্তু টু, এটা স্কোয়ার না, এই যে এটা হচ্ছে বাইরে আনি, নাহলে মানুষ আবার এটাকে ভুল ভাববে। আচ্ছা হাফ হাফ মানে পুরোটার মধ্যে গুণ হবে, এইটুক যেন খেয়াল থাকে। আচ্ছা হয়ে গেছে তো আমার, না খুব একটা কষ্ট মনে হয় করা লাগে না, এটা ট্যান ইনভার্স আসতেছে, ঠিক আছে। সো ওভারঅল আমার অ্যান্সার আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ এক্স প্লাস সি, ঠিক আছে। আচ্ছা খুব বেশি সময় লাগে নাই, বাট এটা আরেকভাবে করতে পারতাম, ওই যে আমি মনে হয় বলছিলাম যে আমরা এমন কিছু ট্রাই করব, যে আমরা তো জানি যে ইন্টিগ্রেশন অফ, আচ্ছা ওই ভিডিওতে 5 মিনিটের ভিডিও, ওইটা দেখে আসলে আই গেস বেটার আর কি এই একটা কেসে। আচ্ছা আমরা লাস্ট প্রশ্নে চলে আসছি, এটাকে অনেকভাবে করা যায়, এখানে আংশিক ভগ্নাংশ ইউজ করে করা যায়, আংশিক ভগ্নাংশ আমার আংশিক ভগ্নাংশটাই বেটার লাগছে, সো ওটাই করি। এখানে বলছে কি, বা আরেকটা করা যায়, কমন নিয়ে টু এক্স কমন নেওয়া যায়, ইন্টিগ্রেশন অফ টু এক্স কমন নেই, তাহলে এখানে মাইনাস উপরে মানে আমি হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স দিয়ে গুণ দিতেছি, তাহলে এটা ওয়ান, আর এটা আসবে মাইনাস এক্স, ঠিক আছে, থ্রি, থ্রি আছে, ওয়ান মাইনাস থ্রি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে এই পার্টটাকে পুরাটাকে উপরে আর নিচে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স দিয়ে গুণ দিছি, মাইনাস টু এক্স কে ভেঙে লিখছি উপরে নিজের স্বার্থে, কেন লিখছি একটু বুঝলেই বোঝা যায়, আসলে অত টাফ না। এখন হচ্ছে আমি নিচেরটাকে জেড বলবো, লেটস সে ধরি এটা, তাহলে ডিজেড এর ভ্যালু কত আসবে, আসবে থ্রি, মাইনাস এক্স এর কারণে একটা মাইনাস সামনে আসবে তো, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্সই থাকবে, থ্রি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে ডিএক্স এর ভ্যালু হচ্ছে এটা ইন্টু ডিজেড আর ডিএক্স আর কি, সো ডিএক্স এর ভ্যালু হচ্ছে, বা এইটার ভ্যালু হইতেছে ই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর ভ্যালু হইতেছে, সরি থ্রি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স এর ভ্যালু হইতেছে ডিজেড, তাহলে ডিএক্স এর ভ্যালু কত, ডিজেড বাই থ্রি, মানে এইটুকের ভ্যালু হচ্ছে ডিজেড বাই থ্রি, আর এইখান থেকে আমি কি বলতে পারি, এটাকে ওদিকে পাঠিয়ে দিলে ওয়ান মাইনাস জেড আসে, ঠিক আছে, এটা ওদিকে এটা ওদিকে, দেন থ্রি দিয়ে ভাগ, সো উপরে এই পার্টের বদলে আমি লিখতে পারি ওয়ান মাইনাস জেড বাই থ্রি, আর নিচেরটার বদলে লিখতে পারি হচ্ছে ওয়ান বাই জেড, মানে সরি জেড আর কি, সো জেড আসলো, আর এটুকু আসলো ডিজেড বাই থ্রি, সো ওভারঅল থ্রি থ্রি তো নাইন হয়ে গেছে, থ্রি থ্রি নাইন, ওয়ান বাই নাইন বের করে আনতে পারি, একটা আছে লং জেড হবে, আর একটা জেড জেড কাটা, ওইটা তো জাস্ট মাইনাস, ওয়ান বাই নাইন পুরোটাই বাইরে, মাইনাস জেড আর কি, ঠিক আছে, এই জেড আর এই জেড কাটা যাবে, ওয়ান আসবে, ওয়ানের ইন্টিগ্রেশন করলে জেড আসবে, মাইনাস আছে যে মাইনাস জেড, আর প্লাস সি, আর বলে দেওয়া লাগবে যে জেড সমান কি ধরছি। সো এইটা আমার কাছে মানে তাড়াতাড়ি মনে হয়েছে যে এটা করলে তাড়াতাড়ি হয়। আরেকটা মেথড আছে যে আমি চাইলে আংশিক ভগ্নাংশ নিয়ে করতে পারি, মানে এখান থেকে ই টু দি পাওয়ার এক্স একটা কমন নিব, বা অন্য কি, মানে লেটস সে আংশিক ভগ্নাংশ তো কিভাবে করতে পারতাম, ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম, আরেকটা আসলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি, ঠিক আছে, এই যে এই নিচের অংশে, হ্যাঁ, দেন হচ্ছে আংশিক ভগ্নাংশ ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরে ওইটুকের জন্য আংশিক ভগ্নাংশ বের করা, দেন ইন্টিগ্রেশনের বাকিটা করা, ওভারঅল অ্যান্সার একই আসবে, অনেকের মনে হতে পারে যে অ্যান্সার মনে হয় আলাদা আসবে, বাট এরকম কিছুই না, অ্যান্সার ভিন্ন আসবে না, এটাই আসবে। আচ্ছা সো আমাদের এই 10টা প্রশ্ন 10টাই খুব বেশি আহামরি আসলে কঠিন ছিল না, তাই না?
খুব সহজেই বলা চলে অন্য অনেক প্রশ্নের তুলনায়। তো এনডিসির মানে কুইজে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে যে একে প্রশ্নের তুলনায় বা সাইজের তুলনায় পেজ দেওয়া হয় হচ্ছে ২ টা পেজের মতো। একটা বড় লম্বা পেজ দেওয়া হয়। লিগ্যাল সাইজের পেপার বলে প্রবাবলি এগুলাকে। একটা পুরা দিস্তা কাগজের মতো। সো এটার হচ্ছে শুরুতে লেখা যায়, এর পরের পাতায় লেখা যায়, মানে পরের পৃষ্ঠায়, দেন এটায় লেখা যায়, এটার পিছনে লেখা যায়। মেবি এইজন্য অনেক জায়গা থাকে। এমন না যে জায়গা নাই। ম্যাথ কুইজের জন্য ভালো জায়গা থাকে। এই ম্যাথগুলা হচ্ছে মেইনলি করতে গিয়ে যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে যে টাইম কনস্ট্যান্টটা। যে আমি বললাম আমার একটা ম্যাথ মানে এক্সাম হলে পারতেছিলামই না, মাথায় আসে না যে 1 প্লাস মানে সাইন 2x কে যে ওইভাবে ভাঙা যায়। সরি 1 প্লাস। সো ফর্মুলা খেয়াল না থাকা, আর বইয়ের ম্যাথ দেয় ম্যাক্সিমাম। সো বইয়ের গুলা প্র্যাকটিস বেশি না করা। বইয়ের ম্যাথ প্রচুর প্র্যাকটিস করা লাগবে, মানে করে করে আমরা বলতাম যে করে করে মুখস্থ করে ফেলছি এরকম অবস্থা। আর হইতেছে যে ওই যে বললাম একটা ম্যাথে আমি শুনছিলাম যে সবার অনেক প্রবলেম হয়েছে 5-এর কতে, এই যে ক নাম্বারে, এটা হচ্ছে বইয়ে ছিল না। সো বইয়ের বাইরে কিছু দিলে সেটাও অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করা লাগবে, এমন না যে বইয়ের থেকে দেয় সো বইয়ের গুলাই পারবো, বইয়ের বাইরের গুলাও পারা লাগবে। সো জাস্ট বেসিক সাবস্টিটিউশন, বেসিক ইউভি, দেন বেসিক কিছু ম্যাথের আইডিয়া গুলা, কেন কোনটা হইতেছে, এই যে বললাম যে tan x এর ডেরিভেটিভ কেন ফার্স্ট ডেরিভেটিভে এইটা আসে, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার কে ভাঙলে আসে এই যে 1 প্লাস tan স্কয়ার। এই জন্য আমরা এই যে sin x, তারপরে cos x, তারপরে tan x এরকম যদি এই নিচে থাকতো তাহলে এটা করতাম। আর এখানে তো sin 2x দিয়ে দিছে, আরো ভালো কথা যে sin 2x ই দিয়ে দিছে। x থাকলে কি হতো 2 tan x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2, তখন x বাই 2 আসতো। তখন আমরা ওই যে z সমান tan x বাই 2 ধরতাম। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কোনো প্রবলেম না। এই জায়গায় যদি 3x থাকতো তাহলে আমরা 3x বাই 2 ধরতাম। ঠিক আছে, সো এগুলো একটু খেয়াল রাখলে মোটামুটি এনডিসির কুইজ অত হার্ড না। লিস্ট আমি দেখতাম যে প্রত্যেকবারই ম্যাথ কুইজে কেউ না কেউ 100 পায়, ফিজিক্স কুইজে কেউ না কেউ 100 পায়। ঠিক আছে, ঠিক আছে।